হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। ট্রিপের আজকে সেকেন্ড দিন। আমরা রয়েছি আজকে টবারমরিতে। টবারমরি টরন্টো থেকে 300 কিলোমিটার নর্থ ওয়েস্টে অবস্থিত একটা খুব সুন্দর ডেস্টিনেশন। ঘর থেকে বাইরে বেরিয়েই সকালে দেখতে পেলাম এই সুন্দর জলের লেক হিউরন, আর তার সামনে যে ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে তাতে চড়ে আমরা কিছুক্ষণের মধ্যেই যাব আধ ঘন্টা দূরে ফ্লাওয়ার পট আইল্যান্ডে। আজকে ট্রিপের ডে 2। আমরা এখন ক্রুজে যাব। এই যে যেখানে আমরা ছিলাম তার পিছনেই এই লেক। এইরকম একটা ক্রুজে করে আমরা এখন ফ্লাওয়ার পট আইল্যান্ডে যাচ্ছি। আজকে বেশ সানি ডে। যেখানে আমরা ছিলাম সেখানে একদমই কাছে, এই নেমে গিয়েই জাস্ট এই ক্রুজটা, এখান দিয়ে নেমে গিয়ে এই সামনে ক্রুজে উঠবো। যেই ক্রুজটা এই টবারমরি থেকে ফ্লাওয়ার পট আইল্যান্ডে নিয়ে যায় এবং নিয়ে আসে, সেটা ব্লু হেরন বলে একটা কোম্পানি রান করে বহু বছর ধরে। আমরা সেই ব্লু হেরনেরই যে স্টে করার জায়গা সেখানে ছিলাম, যাতে সকালে উঠেই তাড়াতাড়ি করে বোটটা ধরা যায়। তাই জন্য সব থেকে কাছে যে স্টে করার জায়গা সেটা হচ্ছে এই ব্লু হেরনের স্টে। ভেতরে ঢুকে পড়েছি ক্রুজের নিচে এবং ওপরে বসার জায়গা। তবে নিচে বসলে নিচটা পুরো গ্লাস বটম। কেন গ্লাস বটম সেটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই বলবো। চলুন, তার আগে একবার ক্রুজ থেকে ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম আপনাদের চারিধারটা দেখাবো বলে। চারিধারে সুন্দর টলটল করছে নীল জল। আজকে ওয়েদারটাও খুব ভালো। এখানে কমার্শিয়াল ক্রুজও যেমন রয়েছে, পার্সোনাল ইয়াটও রয়েছে। এই যে যেমন এই ইয়ারটাই পার্সোনাল কেউ চালাচ্ছে। ক্রুজের ওপরে এবং নিচে দু জায়গায় বসার জায়গা রয়েছে। আমরা আপাতত নিচেই বসেছি, যাতে এই গ্লাস বটম দিয়ে জলের নিচটাও খুব ভালোভাবে দেখতে পাই। ওই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। ক্রুজটা এখন এগিয়ে যাচ্ছে। টবারমরিতে এই আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি প্রচুর হয়। ডাইভিং, ওয়াটার ডাইভিং, স্নরকেলিং, অনেক ধরনের এই ধরনের অ্যাক্টিভিটি হয়। জল দেখতে পেলেই হলো, ও নাকি এই ফ্রেশ ওয়াটারে, এই ডিপ লেকে সুইমিং করবে। কাণ্ড বুঝুন। যাই হোক, এখন আমাদের ক্রুজটা এগিয়ে যাচ্ছে ফ্লাওয়ার পট আইল্যান্ডের দিকে। ফ্লাওয়ার পট আইল্যান্ড পৌঁছাতে মোটামুটি 30 মিনিট সময় লাগবে। তারপরে ওখানে আমরা ঘন্টা দুয়েক ঘুরবো। আবার ফেরার ক্রুজে করে একটা সার্টেন টাইম দেওয়া আছে, আবার আমরা ফিরে আসব। টবারমরিতে অনেক শিপ রেক রয়েছে, মানে জলের তলায় অনেক দিন পুরনো, অনেক বছর আগে কিছু শিপ হয়তো ডুবে গেছিল, সেগুলোকে প্রিজার্ভ করা হয়। এই ব্লু হেরনের ক্রুজে করে গেলে এই যে গ্লাস বটম বললাম, সেই গ্লাস বটম দিয়ে নিচে এরকম একটা শিপ রয়েছে জলের নিচে, সেই শিপটা আমাদের দেখাতে এরা নিয়ে যাবে। ওই যে দেখুন, যেই শিপটা ফিরে আসছে সেটা হচ্ছে টবারমরি ফ্লাওয়ার পট আইল্যান্ড থেকে। টবারমরি থেকে ফ্লাওয়ার পট আইল্যান্ডে হয়তো সকালে গেছিল, আর সেখান থেকে এখন লোকজন নিয়ে ফিরে আসছে। এই লেকের ধারে প্রচুর এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, যেগুলো ভেকেশন রেন্টাল বা এয়ারবিএনবি হিসেবে ইউজ করা হয়। অপূর্ব ভিউ ওগুলোর। জলের মধ্যে কত লোক এরকম কায়াকিং করছে, কি সুন্দর। এরা হয়তো আশেপাশে এই ঘন জঙ্গলের কোথাও ক্যাম্পিং করছে, আর ক্যাম্পিং করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেরা এরকম কায়াকিং করতে করতে এরা অনেক দূর দূরান্ত অবধি চলে যায়। আর যত দূরে যায় ভিউ ততই সুন্দর। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে জল, শান্ত পরিবেশ, অসাধারণ। আর আজকের ওয়েদার ভালো থাকার জন্য চারিদিক পুরো ক্লিয়ার। Sweepstakes was bound from Chicago, Illinois to Midland, Ontario with a load of coal when she encountered a bad storm just off of Tobermory and ended up hitting rocks just off of Cove Island about 4 kilometers away from us. ক্রুজটা এখন আমাদেরকে এই শিপরেকে নিয়ে এসছে, আর উনি বোঝাচ্ছিলেন কিভাবে কি
করে এই শিপটা ডুবে গেছিল এবং সেটাকে এখন যে প্রিজার্ভ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন নিচের গ্লাস বটম দিয়ে যেই শিপটা ডুবে গেছে তার ভগ্নাবশেষই বলতে পারেন রয়েছে, সেইগুলো দেখা যাচ্ছে। এই যে কাঠের পাটাতন, কোথাও ভাঙা, কোথাও কিছুটা অংশ রয়েছে। ডাইভার্স যারা অ্যাডভান্স লেভেলের স্নরকেলিং করতে পারে তারা কিন্তু এই শিপরেকেও ডাইভিং করতে পারে, তবে একটা সার্টেন পয়েন্ট অবধি তাদের যেতে দেওয়া হয়, যেখানে শিপটা অলমোস্ট ভেঙে গেছে সেই পয়েন্টের আর তাদেরকে যেতে দেওয়া হয় না, এবং তার জন্য তাদের বিশেষ পারমিটও লাগে এখানে যাওয়ার জন্য। তবে এই শিপরেকটা অ্যাক্সেসেবল এই গ্লাস বটম ক্রুজ দিয়েও, তাই সাধারণ মানুষ যাদের পক্ষে স্নরকেলিং বা এই ডাইভিং করা সম্ভব নয় তারা এই গ্লাস বটম ক্রুজে করে এসে শিপরেকটা যথেষ্ট ভালোভাবেই দেখতে পারে। এবং এটাকে আন্ডার ওয়াটার খুব ভালোভাবেই প্রিজার্ভ করা হয়, কারণ এটা টোবারমরির একটা অন্যতম অ্যাট্রাকশন। ট্যুরিস্ট টোবারমরিতে আসলে এই শিপরেক না দেখে কিন্তু যায় না। ফ্লাওয়ার পট আইল্যান্ড যাওয়ার পথে এবং ফেরার পথে এই শিপরেক আপনাকে এই ক্রুজে করে আসলে অবশ্যই এরা দেখাবে এবং তার সাথে ডেসক্রাইবও করবে কিভাবে কি হয়েছিল। এ এক অন্যতম অনুভূতি। চলুন শিপটার উপরে আপনাদের একটু নিয়ে যাই, ওপর থেকে ভিউটা কেমন দেখানোর জন্য। শিপটা যখন চলছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে না জলের এত স্রোত। ওপরে উঠে এসে যখন পিছনের দিকে তাকালাম তখন দেখছি যেই পথ দিয়ে শিপটা এগিয়ে আসছে জলের কি স্রোত। তবে অন্য দিকটায় তাকালে শান্ত লেক, পুরো যেন আকাশের নীল রং আর জলের নীল রং একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেছে। তবে ওপরে যারা বসেছেন তারা কিন্তু কোনো শেডের তলায় নয়, তাদের গায়ে যথেষ্ট রোদ পড়ছে। আর এই হলো পুরো ক্রুজের কন্ট্রোল রুম। যত দূর অবধি দেখা যাচ্ছে চারিদিকে নীল জল, আকাশের নীলের সাথে জলের নীল মিলেমিশে একাকার হয়ে গেছে, অপূর্ব দৃশ্য। চলে এলাম নিচে এই ক্রুজের পেছন দিকটায় এলাম, আর সেখানে জলের অসম্ভব স্রোত। ক্রুজের সামনের দিকটায় দাঁড়ালে কিন্তু পুরো শান্ত লেক, সেখানে তাকিয়ে থাকলে মনেই হবে না ক্রুজটা এত জোরে যাচ্ছে। পেছনে যখন আসলাম, যখন দেখলাম জল এত উত্তাল সমুদ্রের মতন ওয়েভ হচ্ছে, তখন বুঝতে পারছি ক্রুজটা কতটা দূরত্ব কি স্পিডে আসছে, এবং তাই জন্যই আমাদেরকে 40 মিনিটসে ফ্লাওয়ার পট আইল্যান্ডে পৌঁছে দেবে। তবে এই জলের দিকে তাকিয়ে থাকতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। সারা দিন আমরা সকলে ব্যস্ত, কিছু না কিছু করে চলেছি, কিছু না কিছু ভেবে চলেছি, কিছু না কিছুর পিছনে দৌড়ে চলেছি। তাই দুদণ্ড সব কিছু ভুলে গিয়ে একদৃষ্টে এই জলের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কিছুক্ষণের জন্য যেন একটু শান্তি পাওয়া যায়। এই নীল জল, তার মধ্যে এই স্রোত অসম্ভব সুন্দর। উত্তাল এরকম লেক, উত্তাল সমুদ্র দেখেছি কিন্তু এরকম উত্তাল লেক আমি দেখিনি আগে। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগলো এই ক্রুজের এক্সপিরিয়েন্স। চলে এসেছি আমরা অলমোস্ট ফ্লাওয়ার পট আইল্যান্ডে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব ফ্লাওয়ার পট আইল্যান্ড, এবং আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব এই সুন্দর প্রাকৃতিকভাবে তৈরি করা ফ্লাওয়ার পট আইল্যান্ডে। অপেক্ষার অবসান, দেখতে পেলাম এই সুন্দরভাবে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ফ্লাওয়ার পট। এটা হচ্ছে বছরের পর বছর পাথরের ওপর পাথর জমে তারপরে জল, হাওয়া, বৃষ্টি, বাতাস, বরফ পড়ে পড়ে বিভিন্ন রককে বিভিন্ন আকৃতি দিয়ে এই একের পর এক জমে থাকা পাথরগুলো যেন দেখে মনে হয় একটা ফুলদানির মতন দাঁড়িয়ে রয়েছে, তাই একে বলা হয় ফ্লাওয়ার পট। চলুন এই বোর্ড ওয়াক ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি
লেকের ধারে এই ফ্লাওয়ার পট আইল্যান্ডের দিকে, সামনে থেকে তো ফ্লাওয়ার পট আইল্যান্ড দেখবই, আর এই ট্রেলের মধ্যে দিয়ে, এটা একটা হাইকিং ট্রেল, এই ফ্লাওয়ার পট আইল্যান্ডের মধ্যে ক্যাম্পিংও করা যায়। তবে আমরা হাইকিং ট্রেল ধরে এখন এগোচ্ছি এবং তার পাশে বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। কিছুটা যেতে না যেতেই বিভিন্ন জায়গায় রয়েছে বিচ, সেখানে নেমে স্নানও করা যায় জলের মধ্যে, আবার সেখানে দাঁড়িয়ে দুদণ্ড আপনি বিশ্রাম নিয়ে তারপরেও আবার হাইকিং ট্রেলটা কমপ্লিট করতে পারেন। চারিধারে ঘন জঙ্গল, অনেক পশু পাখিও রয়েছে। তবে হ্যাঁ, হাইকিং ট্রেলের আশেপাশে হয়তো কোনো সেরকম বিষাক্ত জন্তু জানোয়ার থাকে না। তবে ভেতরের দিকে গেলে টোবারমড়িতে অনেক ধরনের গাছ এবং অ্যানিমাল রয়েছে, যেগুলো এই ঘন জঙ্গলের মধ্যে প্রিজার্ভ করা, মানে যাদেরকে উপযুক্ত পরিবেশ দিয়ে এদেরকে ধরে রাখা হয় এখানে। ঠান্ডা না জলটা? মামা নো নো নো। জলে নেমে ছাড়লো, জল থেকে তাকে ওঠানো যাচ্ছে না, সে আরও এগিয়ে যাবে, কোনো ভয় ডরও নেই। এখানে পুরো জায়গাটা রক ভর্তি, তাই এক স্টেপ ফেলতে গেলেও খুব সাবধানে ফেলতে হচ্ছে, না হলে পাথরে জড়িয়ে পড়ে গেলে আর দেখতে হবে না। জায়গাটা এত সুন্দর, অনেক মানুষ নিচের দিকে বিচটায় নেমে স্নানও করছে, কারণ আজকে জলটা অতটা ঠান্ডা নয়। এর আগে আমি যখনই এসেছি ফ্লাওয়ার পট আইল্যান্ডে, জল প্রচণ্ড ঠান্ডা থাকতো সব সময়, কিন্তু আজকে দেখছি অনেক মানুষই জলে নামছেন, আর জলটা ধরেও দেখলাম অতটা খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা নয়। আর জলের কালারটা দেখেছেন, এক এক জায়গায় এক এক রকম, কোথাও ডিপ ব্লু, কোথাও বা সবুজ ধরনের, কোথাও হালকা ব্লু, অসম্ভব সুন্দর। দু চোখ ভরে যেন এনজয় করছি এই ভিউটা। চলুন তাহলে এগিয়ে যাই এবার ফ্লাওয়ার পটের দিকে। সামনে থেকে এই অসম্ভব সুন্দর ফ্লাওয়ার পটটা তো আমরাও দেখব আর আপনাদেরকেও দেখাবো। মাঝে মধ্যে কিন্তু আমরা একটু স্ন্যাক ব্রেকও নিচ্ছি, কারণ এতটা হাইকিং ট্রেল একটু রেস্ট নিয়ে নিয়ে এগোচ্ছি। এই চলে এসেছি সেই বিশালাকায় ফ্লাওয়ার পটের সামনে। অপূর্ব, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে প্রকৃতির বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য এক একটা পাথর এক এক রকম শেপ নিয়ে পুরো জিনিসটাকে একটা ফুলদানির শেপ বলে মনে হচ্ছে। দেখুন ওপরে কত পাখি বসে রয়েছে, অসম্ভব সুন্দর, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া, এটা একদমই ম্যানমেড নয়। একটার উপরে আরেকটা পাথর স্ট্যাক হয়ে, এক একটা পাথর কোনোটা সফট কোনোটা হার্ড, এক একটা পাথর এক এক রকমভাবে শেপ নিয়েছে বছরের পর বছর, এবং তারপর গড়ে তুলেছে এই সুন্দর ফ্লাওয়ার পট। আর তাকে ঘিরে এই আইল্যান্ডটা অসম্ভব সুন্দর। আইল্যান্ড ঘোরা হলো। আইল্যান্ডের একদম হাইকিং ট্রেলের শেষ অবধি পিক্সিকে নিয়ে যাইনি, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য ফ্লাওয়ার পট অবধি গিয়ে তারপরে আবার আমাদের ফেরার টাইম হয়ে যাবে, ফেরার ক্রুজের, তাই বোর্ড ওয়াক ধরে আবার ফিরে আসছি, যেখান থেকে এসে শিপটা মানে ক্রুজটা আমাদেরকে পিক আপ করবে। আমরা অনেক কিছু স্ন্যাক ক্যারি করেই এনেছিলাম, সেগুলোকেই খেলাম। তবে ভেতরে খুব একটা খাবার ক্যারি না করলে খাবার কিনে খাওয়ার জায়গা নেই, তাই আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, মাঝে স্ন্যাক খেয়েছি, এখন আবার ফিরে গিয়ে কোথাও লাঞ্চ করব। তাই যারা আসবেন তারা সাথে করে অল্প কিছু খাবার অবশ্যই সবসময় ক্যারি করবেন এখানে। আজকের এই সুন্দর ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে ভুলবেন না। ব্লগটায় আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ব্লগগুলো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশানে কমেন্ট করে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার সাথে সাথে আপনারাও এই ফ্লাওয়ার পট আইল্যান্ডটা আমার মতোই খুব সুন্দর করে এনজয় করলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগে।